ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন। ডিমের ঝোল, ডিম কষা, ডিম ভাজা, ডিম পোস্ত খেয়েছেন কি কখনো? আজকে আমি বানাবো ডিম পোস্ত। তার জন্য ডিমগুলো সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এদিকে মশলা বানিয়ে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত নিয়েছি, সব একসাথে বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন রেখে দেব। এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, কড়াই থেকে তুলে নেব। ডিমগুলো তুলে নিয়েছি, এখন ছাড়িয়ে নেব। ডিমগুলোতে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে তাহলে খোসা ভালো করে ছাড়ানো যায়। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব। হলুদ দেব না, এমনি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকে একটু তেলের সাথে নেড়ে নেব। তারপর আদা বাটা দেব। আদা বাটা দিয়ে আবারও নেড়ে নেব। রসুন বাটা দেব না এই রান্নাটাতে। নেড়ে নিয়েছি, এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলাটাকেও ভালো করে নেড়ে নিতে হবে। এরপর টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে আবারও নাড়তে থাকবো। নেড়ে নেড়ে যখন দই থেকে জলটা শুকনো হয়ে যাবে তখন ওর মধ্যে আবার জল দিয়ে দেব। লবণ দেব আর ভেজে রাখা ডিমগুলোকে ছুরি দিয়ে একটু করে কেটে নেব। এইভাবে ডিমের চারপাশটায় কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। ঝোলটা ফুটে গেলে ওর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আবারও একটু ফুটিয়ে নিতে হবে। যখন গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই ডিমের স্বাদটা ভোলার মতো নয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তৈরি হয়ে গেল আমার ডিম পোস্ত।